আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্নমত। টেবিলের আলোচনা ছেড়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াত ইসলামী, আর বিএনপি চাই বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন। চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় এক সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, দেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার চাই, নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই। আগামী বছরের 14 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চক্রান্ত আর ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ যখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে যে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার চাই, একটি গ্রহণযোগ্য সরকার চাই। ঠিক না? বেঠিক বলছি ভাই আমার? নির্বাচন ছাড়া বিকল্প অন্য কোনো পথ নাই। অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইনশাআল্লাহ মধ্য ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই চক্রান্ত ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। বিএনপি নেতা হারুনুর রশিদ আরো বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে জামায়াত ইসলামী। শুধু পিআরের মতো অহেতুক দাবি নয়, জন্মলগ্ন থেকে দলটি দেশের গুরুত্বপূর্ণ সময়ে বিতর্কিত ভূমিকা পালন করে আসছে। এরা সবসময় ক্ষমতার সঙ্গে থাকে। জামায়াত ইসলাম আর কয়েকটি দল আজকে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা বিভিন্ন জেলায় জেলায় আজকে বিক্ষোভ করছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, না হলে নাকি নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। এই অহেতুক দাবি নিয়ে বাংলাদেশে একটা ঘোলা পরিবেশ সৃষ্টি করছে। বিএনপি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে উন্নীত করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনের পরিপূর্ণ বাস্তবায়ন চাই বলে জানান হারুনুর রশিদ। ফারুক আহমেদ চৌধুরী, মানবজমিন, চাঁপাইনবাবগঞ্জ।